আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আরে শেখ রেহেনা, কতদিন পর তুই আমারে ফোন করলি, মনেই পড়ে না আমাকে? আরে আপা, তোমাকে আমার মনে পড়ে, কিন্তু ফোন দেয়া হয় না, সময় মেলে না তো। আজকে ফোন করলাম, তোমার কাছে কিছু আমার চাওয়ার ছিল। কেরে শেখ রেহেনা, তোর আবার কি চাওয়ার আছে আমার কাছে? তোকে দেবার মতো আমার কাছে কোনো কিছু নাই। আমি তো থাকি মানুষের বাসাতে, তোকে আবার কি দিব? আপা, তুমি মনে হয় ভুলে গেছো, জনগণের মাথার উপর কাটল ভাঙাইয়া খায়া ওই যে টাকা পয়সাগুলো ইনকাম করলা, তার তো ভাগ দিলা না। আচ্ছা, যে টাকা কামাইছি এই টাকা দিয়ে যদি আমি নির্বাচনে দাঁড়াই বা বাংলাদেশে যাই, এই টাকা তো আমার কুলাবে না। তোকে আবার ভাগ কি দিব আমি? দুর্নীতি করে টাকা কামাইছো, সেই টাকার ভাগ আমার আছে। ওই টাকা আমাকে দিয়ে দাও, আমার ভাগের টাকা আমাকে দিয়ে দাও। আমি আর কখনো ফোন করব না তোমাকে। পদবি হারাইতে হারাইতে বোনেরাও ভাগ বসাতে শুরু করলো। কেন রে রেহেনা, তোকে না অনেক কিছু দিয়েছি, অনেক জমি জমা সম্পদ টাকা পয়সা। ওগুলো সব বাড়ি গাড়ি ধন দৌলত সব বাংলাদেশে রেখে আসছি। তোকে তো আমি বলছিলাম স্টুডেন্টদের দাবি তুই মাইনা নি, তুই তো নেস নাই, এটা তোর দোষ ছিল। আমি তোকে টাকা পয়সা কোনো কিছু দিতে পারবো না, ব্যাস। আর কোনোদিন আমাকে ফোন করা লাগবে না। টাকার জন্য যদি ফোন করিস তাহলে ফোন করার দরকার নেই, খোঁজ খবর নিতে চাইলে করিস। তুমি যদি আমাকে টাকা পয়সা না দাও, কথাটা বলে দিলাম এখনই, যদি টাকা পয়সা আমাকে কোনোদিনও না দাও, তাহলে আমি প্রশাসনকে তোমার দুর্নীতির সব তথ্য দেব। কেরে রেহেনা, লজ্জা করে না, শরম লাগে না? আমার কাছে খাইছিস, যে পাতে খাইছিস সেই পাতেই আবার হাঁটতেছিস, একটুও তোর লজ্জা করে না? তুমি আমার বোন হও, আর তুমি যদি অন্যের বিছানায় গিয়ে শুতে পারো পর পুরুষের সাথে, তাহলে আমি কেন এতটুকু বেইমান করতে পারি না? হ্যাঁ, বাংলাদেশে থাকতে তো তোর এত কথা ছিল না, হঠাৎ করে কথা বেড়ে গেছে তাই না? মুখ খুলে গেছে তাই না? এখন পাওয়ারে নাই তো, ক্ষমতা নাই তো? ক্ষমতায় থাকলেও বা কি, না থাকলেও বা কি, আমি কি তোকে ডরাইতাম নাকি রে হাসিনা, যে আমি তোকে ভয় পাবো? হ্যাঁ, টাকা পয়সা তাড়াতাড়ি বুঝিয়ে দে। আর যদি আমি টাকা পয়সা তোকে বুঝিয়ে না দেই তাহলে তুই কি করবি? ওই দুর্নীতির যত তথ্য আছে সব প্রশাসনকে দিয়ে দিবি তাই তো? আচ্ছা, তাই কর, যা। তুই কি মনে করছিস বাংলাদেশে গিয়ে আমি এগুলা দেবো আর আমি নিজে ধরা খাবো? কখনোই না। ফেসবুক লাইভে যাব, ইউটিউব লাইভে যাব, গিয়ে সব তথ্য দেব। হাসে হাসে। আরে তোর কোনো ফ্যান ফলোয়ার আছে নাকি রে? আচ্ছা, হাসি পাচ্ছে তাই না? আচ্ছা, মানলাম আমার কোনো ফ্যান ফলোয়ার নাই, তাহলে ইলিয়াস আছে, পিনাকি ভট্টাচার্য আছে, তাদেরকে যদি ডকুমেন্ট গুলো দেই তাহলে? এই কাম সারছে রে, ওদেরকে দিলে আমার পেছনে বাস দেবে, এমনিতে সবসময় তথ্য প্রকাশ করে থাকে। এই তথ্য ওদের কাছে গেলে সারা বাংলাদেশ হয়ে যাবে। হ্যাঁ, তাই তো বলি, এখন টাকা পয়সা দিয়ে দাও, নয়তো আমি ইলিয়াসকে আর পিনাকি ভট্টাচার্যকে যত দুর্নীতির ডকুমেন্ট আছে সব দিয়ে দেব। দিয়ে দিলে কি হবে? আমাকে কি কেউ ধরতে পারবে? কেউ ধরতে পারবে, ছুটতে পারবে? কখনোই না। আমি হাসি না, আমাকে ধরা ছোঁয়া অত সহজ নয়। তোমার দুর্নীতির যে তথ্যগুলো আমার কাছে আছে, তাতে যদি এখনই প্রকাশ হয়, তাহলে ইন্ডিয়ার পুলিশই তোমাকে গ্রেপ্তার করে হাজতে নিয়ে যাবে, বুঝছো আপা? আমার জীবন ধ্বংস করে দিল। আমার বোন আমাকে বোঝে না, কেউ আমাকে বোঝে না, কেউ বোঝে না। অত বুঝা লাভ নেই, অত সুইজা লাভ নেই। টাকা চাচ্ছি, টাকা দাও, ব্যাস এতটুকুই জানতে চাই। টাকা দিলে আমি চুপ থাকবো, না হলে প্রকাশ করব। আচ্ছা আচ্ছা, টাকা দিব হলো তোমাকে, আর কোনো কিছু বলিস না তুই। আমাকে বাস দেবার জন্য সবাই রেডি হয়ে আছে, আমার বোনও আমাকে ছাড় দেন, আমার ছেলে। হেই গাইস, আশা করি ভিডিওটা ভালো লেগেছে এন্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।